শিবায় নমঃ। এষ ফলমূল মিষ্টান্ন বিষ্ণুবে শিবায় নমঃ। এতৎ শিবায় শান্তায় করুণেত্রায় হেতবে নিবেদয়ামি চাত্তানাং তাং গতি পরমেশ্বর। ওম এষ প্রায় 2 শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে সাক্ষী রেখে করিমপুরের পাট্টাবুকা কালীতলায় পালিত হচ্ছে পৌষ কালীমাতার পুজো। পৌষ মাসের শেষ শনিবার থেকে শুরু হয়ে মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা 11 দিন ধরে চলে এই বিশেষ আরাধনা ও যজ্ঞ অনুষ্ঠান। প্রতিদিনই নিয়ম নিষ্ঠা ও নির্দিষ্ট বিধি মেনেই হয় এই পৌষ কালীমাতার আরাধনা। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো অখণ্ড হোম ও কুমারী পুজো। পুজোর প্রথম দিন থেকেই যজ্ঞকুণ্ডে প্রজ্বলিত থাকে অগ্নিশিখা। নিরবিচ্ছিন্নভাবে 10 দিন ধরে চলে হোমযজ্ঞ। প্রায় 200 বছরের এই পৌষ কালীমাতার পুজোকে কেন্দ্র করে করিমপুর সহ পাট্টাবুকার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভক্তদের যাতায়াতে মুখরিত হয়ে ওঠে কালীতলা চত্বর। ভক্তরা বিশ্বাস করেন, নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই পুজোয় অংশ নিলে বা মায়ের কাছে ভক্তি ভরে আবদার করলে মায়ের আশীর্বাদ থেকে দূর হয় সমস্ত বিপদ এবং পূর্ণ হয় সমস্ত আশা। দশম দিনে কুমারী পুজোর মধ্যে দিয়ে পুজোর মূল পর্বের সমাপ্তি ঘটে এবং দিনে সম্পন্ন হয় যজ্ঞের শেষ আচার। এই পুজোটা প্রথমত হচ্ছে হারাধন বাবু ব্যানার্জি এবং অন্নপূর্ণা মুখার্জির নেতৃত্বে এই মন্দির 200 বছর আগে উদ্বোধন হয়েছে। সেই মন্দিরে জগৎজননী মন্দিরে শান্তি ভট্টাচার্যের স্ত্রী বীণাপাণি ভট্টাচার্য পরিচালনা করত। তারপরে এখন 10-এর হাতে পড়েছে। আমাদের একটা কমিটি আছে 10-এর, সেই কমিটি আজ গত 4 বছর হয়তো উদ্বোধন করছে এবং এই 4 বছরে আমরাই পরিচালনা করছি এবং আমরা এখানকার পূজারি বহুদিনকার ধরে, মানে পুজো পৌষ মাসের শেষ শনিবার থেকে মাঘ মাসের 3 তারিখ বা 4 তারিখ অথবা 6 তারিখ পর্যন্ত এই পূজা চলে এবং এখানে নবগ্রহের পুজো হয় এবং শ্মশানকালী এই পুজোটা করা হয়। তার সঙ্গে কুমারী পূজা অত হয়। এই যজ্ঞটা হচ্ছে নবগ্রহের যজ্ঞ। 10 দিন ধরে এই যজ্ঞ চলে। 10 দিনের মাথায় এই হোম শান্তি করা হয় এবং পরের দিন খই দই ঠাকুরের বিসর্জন। আমি এই পুজোর জন্য 22 বছর আছি এইখানে। অলৌকিক ঘটনা বলতে অনেক মানুষের ব্যাধি বা রোগ দুরাস্ত রোগীদের এখানে শান্তি নিরাময় হয়। আমার নাম সরোজ চ্যাটার্জি, 2 নম্বর গ্রাম অঞ্চলে পাটাবুকা বাড়ি।
বহু প্রজন্ম ধরে চলে আসা এই আচার অনুষ্ঠান আজও একই নিয়মে পালিত হয়ে আসছে। কালের নিয়মে মূল মন্দিরের অংশ হয়েছে জরাজীর্ণ প্রায়, তবুও এই পুজোর ঐতিহ্য ও বিশ্বাস পূজাঙ্গনকে আরো দৃঢ় করেছে। আমাদের এই পূজাটা দীর্ঘ 200 বছর অতিক্রম করেছে এবং এখানে আমাদের যে বীণাপাণি মুখার্জি ও এবং হারাধন ব্যানার্জি অন্নপূর্ণা দেবীর স্মৃতিতে এই জায়গাটা আমাদের মন্দিরকে দান করেছে। কতদিন ধরে হয়ে আসছে? দীর্ঘ 200 বছর অতিক্রম করেছে। একটু এই জায়গাটা যদি বলেন। এটা আমাদের করিমপুর পাটাবুকা উত্তমপুর পশ্চিমী ফেরিঘাটের পাশে পশ্চিমী ফেরিঘাটের পাশে কালীতলা। একটু যদি বলেন। এটা দীর্ঘদিন থেকে পূজা হতে হতে হয়তো এইভাবে হয়ে আসছে, আমরা এটাই জানি। ঠিক আছে, কিভাবে এটাকে শুরু হয়েছিল সেটা আমাদের জানা নাই, দীর্ঘদিন আগেকার ব্যাপার। ঠিক আছে, কিন্তু আমরা এখানে দীর্ঘদিন থেকে আবার নতুন ভাবে শুরু করেছি, মাঝে বন্ধ ছিল, মাঝে কিছুদিন বন্ধ ছিল, মারা গেছিল। আমার নাম অরূপ কুমার বিশ্বাস, আমি এই পূজারই একজন সক্রিয় সদস্য। নটিপত্র কলস সহ মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে 11 বার যজ্ঞকুণ্ডে প্রদক্ষিণের পর যজ্ঞকুণ্ডকে শীতল করা হয়। एषा दीर्घशिखाय ओम नमः शिवाय नमः। एषा फलमूल मिष्टान्नं विष्णुवे शिवाय नमः। एतत् शिवाय शान्ताय कुरुनेत्राय। বহু প্রজন্ম ধরে চলে আসা এই আচার অনুষ্ঠান আজও একই নিয়মে পালিত হয়ে আসছে। আমাদের এই মন্দিরের পুজো খুবই জাগ্রত এবং এটা বহু বছর আমরা ছোটবেলায় থেকে শুনে আসছি, যদিও বা আমার বাবার বাড়ি এখানেই, তো ছোটই থেকে আমরা এটা পুজোটা দেখে আসছি। প্রায় আমার বয়স প্রায় 27 বছর হয়ে গেল দেখছি। তার আগে থেকেই মা বাবাদের মুখে শুনেছি যে এখান থেকে পুজো হয়। তাছাড়াও আমরা বিয়ের পরে এখানে আছি, এখন আমরা কমিটির সঙ্গে যুক্ত হয়েছি। তো এই পুজোটা পৌষ মাসের শেষ শনিবার থেকে শুরু হয়, টানা 11 দিন কিংবা 13 দিনের আমাদের অনুষ্ঠানটা থাকে। তো এর মধ্যে থাকে আমাদের বাবা গ্রহরাজের পুজো থাকে, তারপরে হচ্ছে কুমারী পুজো থাকে, এবং হচ্ছে শেষের দিন আমরা মায়ের খই দইয়ের ভোগ দিয়ে আমরা 11 দিনের মাথায় মায়ের নিরঞ্জন প্রতিমা আমরা বিসর্জনের জন্য তৈরি করে আমরা রোড শো করা হয় আমাদের পুজোটা নিয়ে। পুরো প্রায় করিমপুরটা ঘুরে ঘুরে আমাদের তারপরে মায়ের এখানে নিয়ে এসে আমাদের এখানে দয়া আছে, সেই দয়াতে মাকে বিসর্জন দেওয়া হয়। এই কুমারী পুজোটা প্রায় একটা 5 বছর থেকে 12 বছরের পর্যন্ত, মানে একটা ব্রাহ্মণের মেয়ে, তাকে নিয়ে পুজোটা করা হয়। এই যে মানা হয় যে এই পুজোটা করলে
আমার দেশে মানে গ্রামের ভালো এবং প্রত্যেকটা যে মানে গ্রামের উন্নতির জন্য এই পুজোটা আমাদের করা হয়। এবং যে হোম যজ্ঞটা থাকে এটা টানা প্রায় 11 দিন ধরে চলে। প্রথম দিন শুরু হয় এবং 10 দিনের মাথায় এটা আমরা মানে হোম যজ্ঞটাকে আমাদের ঘর দিয়ে নেভানো হয় আর ঘরের জলে শান্তি করা হয়। এটা এইভাবেই চলে। শান্তির জন্য মোটের পুরে 9 জন লাগে। এখানে 9টা কলসপাত্র রাখা হয়। সেই কলসপাত্র আমরা 11 দিন ধরে পুজো চলে। পুজো চলাকালীন এবং শেষের দিন আজকে যেহেতু সেটা শেষ দিন, সেই শেষ দিনের মধ্যে আমরা 9 জন পুরুষ কিংবা মহিলা সারাদিন উপোস থেকে সেই ঘটগুলো নিয়ে আমরা যজ্ঞের চারিদিকে গোল হয়ে ঘুরে 11 পাক দেওয়া হয়। দেওয়ার পরে সেটা শেষে আমাদের একটু মন্ত্র উচ্চারণ করে সেই হোম যজ্ঞটা আবার শান্তি করা হয়। হ্যাঁ, অবশ্যই এখানে সকলের জন্য খিচুড়ি ভোগ থাকে, পায়েসের পরমান্ন থাকে, ফল প্রসাদের ব্যবস্থা করা থাকে। এগুলো প্রসাদের মধ্যে থাকে। তাছাড়া এবং তারপর সবার শেষে আজকে যেমন গ্রামের সকল মানুষের জন্য খিচুড়ি এবং হচ্ছে তরকারির একটা বসে খাওয়ানোর ব্যবস্থা আছে। আমার নাম সুমিত্রা মিস্ত্রি, আমি পাটাবুকার নিবাসী। লোকাচার, বিশ্বাস ও ভক্তির মেলবন্ধনে আজও অটুট রয়েছে এই প্রাচীন পুজো। সময়ের স্রোতে অনেক কিছু বদলালেও করিমপুরের পাট্টাবুকা কালীতলার পৌষ কালী পুজো আজও ধরে রেখেছে তার নিজস্ব ঐতিহ্য ও মহিমা, যা এই অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের মেলবন্ধন ও গুরুত্বপূর্ণ অঙ্গ। নিজস্ব সংবাদদাতা, বাংলা নিউজ। অমর কুমার দত্ত। আমি অবশ্য পাঞ্জাব থেকে এসেছি। এখানে একটা বাড়ি করেছি, মন্দিরের পিছনে আমার বাড়ি আছে। বাড়ি তখন থেকে দুর্গাপুজোর আগে আমি তখন থেকে এখানে এসে এখন মোটামুটি সবকিছুই আমি করছি। কতদিন ধরে আছেন এই আমি 6 মাস। দুর্গাপুজোর 7-8 দিন আগে আমি এসে এখন অংশগ্রহণ করে করছি। সে খুবই সহযোগিতা করছে, খুব ভালো আছে। আমি এখন থাকবো, এখন নিজস্ব বাড়ি নিয়েছি, থাকবো তখন। দেখো পুজো তো সব পুজো এখানে করেছি। দুর্গা পুজো হয়েছে, কালী পুজো হয়েছে, তারপরে সরস্বতী পুজো হয়, তারপরে শীতলা পুজো হয়, এরপরে এই পৌষ কালী পুজো। দেখো খুব ভালো, আমার তো খুবই মানে আনন্দ পেয়েছি। ভালোভাবে মার যা কিছু আশীর্বাদ আমার পুরো আছে, তার জন্য না, বাকি সকলের প্রতি আছে। এখানকার গ্রামবাসী একদম খুবই উৎসব হয়ে সব কিছু করছে।